আল্লাহ আমি কথা কইছি ব্যাপার হইলো কোন সময় দেখা গেছে কি আমরা সাহেব সর্দাররা দেন দরবার করছি আমরা এলাকার মুরব্বী লুদা তো নাম দিলে দরবার তো যাওয়ান লাগে অবশ্যই দরবারও যাইতে গিয়ে দেখা গেছি কোন সময় আনিব মুন্সি আসিল কোন সময় আমরা সিলিম চেয়ারম্যান এত না আসিল এ ধরনের অনেক সাহেব সর্দার আছিল আমরা লোক ছিলাম তা খালি নন দেখা গেছি তারপর তো একটা লোকে একটা ছবি উড়েছে উড়ে আজকে ছবিটা কাজে লাগাইছে হেরা তো আনিব মুন্সির লোক বুঝছিল এরা তো ফুজুল মুন্সির লোক বুঝছিল আমরা তো করছি দরবার একটা সংঘর্ষ মিটাইছি আমরা তো কোনো অপরাধ করি না আজকে দেশে ছবিটা দিয়া অনেক লোকেরা হয়রানি করতেছে এসব লোকেরা আওয়ামী লীগের বেলা কইছে যারা বিএমপি করে আমরা নামে থানাতে মামলা ছিল আমরা অনেকটা পয়সা দিয়ে যান বাঁচান লাগবে অযথা আজকে আরেকবার দেখা গেছে কি আমরা হয়েছি বলে আওয়ামী লীগ অহন আরেকবার এরা ঘর উঠতে পারতেছে না আজকে আর হয়রানি নিতেছে এতে এই যে লোকেরা আপনি কইতেছেন এরা কিন্তু আপনার কাছে শর্মে তো বইয়েতে নামটা কইতে পারতেছেন নামটা যে আপনার মতো একটা লোক আমি ভাবো কই একথাটা কইবার লাগি বাস্তব এরম না এরা গনে গেল লাগি না নি কোনো বিপদ পড়ে মানে বিপদ বললেও তো আমি তো মনে এটা আমার লাগে বিপদ না আমার লাগে অনেক অনেক এক লাভবান কথাটা আপনার স্বচ্ছ অবস্থানের কথাটা আপনি তুলে ধরবেন যদি না ধরেন আপনি নেইটা পাবেন কোথায় সমাজে প্রতিষ্ঠা করবেন কিভাবে না এই যে নাই কথাটা আজ যে আপনার পাওনি আমরা কইতাম পারছি আমরা এই কথাটা কইবার জায়গাটা আছি কইবার তো জায়গাই নাই কমুক না আর এ লোকেরা বুঝতে পারতেছে না কোনো বিপদ নাই এলে এরা কইতে রাজি না আমি কইতে রাজি না জিজ্ঞেসেন না এলার নাম আবু কালাম মিয়া এলার নাম সুরু মিয়া আমার নাম দিলার হোসেন মেম্বার সাবেক মেম্বার আমরা কোনো গুনাহ করছি 3 নম্বর এখন প্রিয় দর্শক এবং দেশবাসী আমরা বলে রাখি ওনারা কাজ করছেন সমাজের সাহেব মানে সর্দার হিসেবে সমাজের বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা সহ বিভিন্ন সমস্যা কিন্তু ওনারা সমাধান দিচ্ছেন দেওয়ার বলে আমাদের এই সমাজে যতটুকু শান্তি বিরাজ করছে এর পিছনে কিন্তু ওনাদের অবদান রয়েছে ব্যাপক বিরাট অবদান রয়েছে কিন্তু এই যে এখন বারবার ওনারা হয়রানির শিকার হচ্ছে ওনাদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে মামলার নামে যে হয়রানি করা হচ্ছে এটা কি আমাদের প্রশাসনের কাছে আমাদের এই আবদারটুকু থাকবে যে ওনাদের এই যে হয়রানি এই হয়রানি থেকে যারা ওনারা উদ্ধার পায় এবং আর একটা পাশাপাশি কথা যারা রাজনীতি করে আমাদের এই গ্রামীণ জনপদে যারা রাজনীতি করে তারা কোটিপতি হওয়ার জন্য রাজনীতিটা করে না তারা রাজনীতি করে সাধারণ মানুষের জন্য কিছু উপকার করার জন্য সাধারণ মানুষের উপকার তথা দেশের উপকার করার জন্য দেশের মঙ্গল করার জন্য আর যারা নাকি বিভিন্ন অপরাধের সাথে জড়িত ক্রাইমের সাথে জড়িত তাদের কাছে আলাদা থানাতে পুলিশের কাছে প্রশাসনের কাছে একটা তালিকাই থাকে অপরাধী হিসেবে কিন্তু ওনাদের কি অপরাধ রাজনীতি যদিও করে থাকে রাজনীতি করাটা কি অপরাধ রাজনীতি করে উনি অন্যায় করেছেন কিনা যদি অপরাধ সমাজে চলতে সংকোচ বোধ করবে মিথ্যা মামলার কারণে আমরা সেটাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আপনার কাছ থেকে দুটি কথা শুনবো আমরা না আমি দুইটা কথা কই জি ব্যাপার হইলো কি আমরা থানা থেকে আমরা তালিকা না কোডিকে আমরা তালিকা আছে না আছে তাও জানি না জানা সত্ত্বে একটা চক্র আছে এরা নাম পাঠিয়েছে তোমার নাম আছে আমার নাম আছে এর নাম আছে এগুলি কইলে পরে এ লুগুলি তো বইফা যেমন আমরা গেলাম তো জিলাল করে কাবুলা এর একদিন ধরে লেগে গেছে হেরে নেওয়ার পরে তো লোকেরা একটা ভয়ানক সৃষ্টি হয়েছে এই যে ভয়ানক সৃষ্টিটা হয়েছে এতে এরা বই ভিতেছে অথচ জানাতে গেলে নাম কি নাম আছে না এটা তো এরা ফাইলটা আমরা দেখা না কয়েকবার আমরা লোক পড়েছি যে যারা নামে লিস্ট আছে তার তালিকাটা তো আমরা দেখতাম এই তালিকা তো প্রশাসন আমরা দেয় না আমরা দেখতে পারি না অনেক সময় না আমদারি করো শব্দই বলে খাপ ওর খাপ আছে অত কোন আনো সব এটা তো আমরা বাস্তব দিই না আমরা নাম আছে কথাটা কইলি তো আমরা বই পাই আমরা নাম আছে আমরা কোনো হইরানি এর মধ্যে না আমার না যতটুকু আর কথা না দিলে নেতার কাছে গেল 40 দিন করলে তো নেতার একতা কোনো তোমার নাম আছে সাবধানে দেখো এই যে একটা ভয়ানক সৃষ্টি করে সাবধানে তো কথার মানে কি তাহলে এটাকে তেরে দইল না সাবধানে দেখো এই যে সাবধানে কথাটা কর বলে করে পরে তো
এসব লোকের মনের মধ্যে একটা পাপ সৃষ্টি হয়। নিশ্চয়ই বোধ আমরা মধ্যে একটা গলেদ আছে, এটি হইল আপাতত। আরেকবার কিছু কিছু লোকের কাছে গেলে দামদা কি আছে, কিছু টিয়া পয়সা দিলে নামটা কেটে পিঠা দেয় মানে। আচ্ছা, মানে এইটা যে টিয়া দিলে যে নাম করে আমার নাম আছে না না এইটি তো জানি না, তোরে আমি কোনটা দিব। আচ্ছা, এইলো আজকাল ঠিক এই অবস্থায় আমরা আছি, অত চলতেছি। আচ্ছা, পাশাপাশি আরেকটু আলোচনা করবো, একটু বসেন আপনারা। আচ্ছা, আপনারা আজান এখনো পড়ে নাই, পড়লে আপনারা যাবেন, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, এই পরিবেশ পরিস্থিতির মধ্যেই কিন্তু বসবাস করছেন আমাদের মুরব্বী সমাজ, আমাদের জ্ঞানীগুণী সমাজ, যাদের কাছ থেকে সমাজের তরুণ প্রজন্ম দিক নির্দেশনা পাবে। আমরা যদি তাদেরকে হয়রানির মধ্যে ফেলে রাখি, তাহলে আমরা এই দেশটাকে সমাজটাকে গর্ব কিভাবে। আর নিয়ে বলছেন। আচ্ছা, আরেকটা জিনিস হলো আমাদের সামনে কিন্তু একটি নির্বাচন রয়েছে, সেটি হলো 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এখানে একটি গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটের মধ্যে আপনারা গণভোট সম্পর্কে কি আপনিই বলেন দুইটা কথা। ব্যাপারে ঠিকই, আমরা ভোট দিতে ঠিকই যাবো। আমরা একজন সরকার হইলে তো আমরা লিখে লাভ সরকার এদেশে বাইরের সাথে লেনদেন করতে পারবো, দেশ সচ্ছল হইব, আমরা লিখে ভালো। আমরা একজনের কাছে যারা নেতা ভাইয়ের কাছে কথাটা একটা জায়গা পাবো, কিন্তু এই যে চিন্তাধারাটা করতেছি, কিন্তু মুগ্ধা তো হয় না, একথা কইতাম পারতেছি না, কেডা সামনে আইব তা তো জানি না। আমরা আজকে কমু দিয়ে মরে ভোটটা দিলে, এ দলের ভোটটা দিলে ভালো হইব, কালা এ দল না এলো তাহলে আমরা কোন বিপদ পড়ুম, পরে তো আমরা ইলেকশন নিব। এতে আমরা ভোটের বেলা আমরা ঠিকই ভোট দিব, কাউরে দিমু এটা আমি আপাতত বলতে পারতেছি না। আচ্ছা, আরেকটা বিষয় আছে, ঠিক আছে, আরেকটা সংক্ষেপে আরেকটা বিষয় আছে, গণভোট। একটা গণভোটও আছে এখানে, হানা ভোট। এইটার ব্যাপারে আপনাদের কতটুকু জানেন? গণভোট এওটা তো আমরা মতো লোক ভোট দেবার দরকার আছে, আমরা ভোট দিব, কিন্তু অত না শব্দটা দেয় সেন্টার আমি বলতে পারতেছি না। আচ্ছা, এটা বইয়ে কাজ করে, জি, এটি আসল। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন আসলে আমাদের এই মুরব্বী সমাজ, যাদেরকে নিয়ে, যাদের দিক নির্দেশনা পরামর্শ নিয়ে আমরা এই দেশটাকে গড়তে হবে, গড়ার সুযোগ আছে আমাদের। আমরা যদি ওনাদেরকে হয়রানির মধ্যে ফেলে রাখি, ওনাদেরকে মূল্যায়ন না করি, ওনাদেরকে অবমূল্যায়ন করে বিভিন্ন ধরনের মামলা দামলার হুমকি দিয়ে আমরা যদি রাখি, তাহলে আমাদের এই সামনের যেই নতুন করে আমরা দেশটাকে গড়তে চাই, সেই দেশটা কি গড়া সম্ভব? প্রিয় দর্শক, সরকার সহ, রাজনীতিবিদ সহ যারা যারা আছেন, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলবো, আমরা চাই একটি নিরাপত্তা, আমরা চাই মূল্যায়ন, আমরা চাই আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, সমাজের সবার। এবং এই ভোট যাদেরকে দেওয়া হবে তারা যাতে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে, শান্তি প্রতিষ্ঠা করার জন্য যাতে কাজ করে। প্রিয় দর্শক, কথা বলছিলাম আরাশিদা ইউনিয়নের 5 বিটা বাজার চারতলা এবং 5 বিটা মধুপুর সহ বাজার চারতলার লোকজন এবং আরাশিদার লোকজনের যেখানে বসবাস, এই জায়গাটি থেকে এটি আরাশিদা ইউনিয়নের আশুগঞ্জ অঞ্চলভুক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সমাজ, আমরা এই সময়ের স্বল্পতার কারণে সবার কথা আমরা নিতে পারছি না, সবাই কিন্তু একই কথা বলবে। এইখানে যে মানুষ, এইখানে সব মানুষ যে খারাপ সেটা না, সব মানুষই, বেশিরভাগ মানুষ ভালো, তাদের কিন্তু কর্মের সংস্থান, তাদের মূল্যায়ন নেই, তাদের নিরাপত্তা নাই। এখানে এর পাশ দিয়ে বয়ে গেছে আমাদের মেঘনা নদী, এই মেঘনা নদীর একদম পার ঘেঁষা এই অঞ্চলটি। এখানে আমরা যেটি বার্তাটি আমরা দিতে চাই সেটি হলো, আমাদের এই মুরব্বী সমাজ যেই নীতি আদর্শ, সৎ পথে চলা, সত্য কথা বলা এবং সমাজের সবার জন্য কাজ করা, দেশের মঙ্গলের জন্য কাজ করা, ন্যায় প্রতিষ্ঠা করা, এই যে নীতি আদর্শের মধ্যে রয়েছেন, আমরা যদি ওনাদেরকে অবমূল্যায়ন করি, তাহলে ন্যায়কেই অবমূল্যায়ন করা হয়, সত্যকেই অবমূল্যায়ন করা হয়, সততাকে অবমূল্যায়ন করা হয়। প্রিয় দর্শক, থাকুন আমাদের পাশে। আরও আপডেট জানতে
ধন্যবাদ সবাইকে।